আমি প্রায় 5 মিনিট অপেক্ষা করলাম। যারা যারা জয়েন করেছো তারা অবশ্যই ক্লাসটাকে খুব নজর দিয়ে দেখো এবং চেষ্টা করো ভালো করে বোঝার জন্য। দেখো, আজকে আমরা প্রথম করব হচ্ছে 26 নম্বর অঙ্ক। কি বলেছে? একটি দ্রব্যের মূল্য 10% বৃদ্ধি করলে তুমি কোনো একটা জিনিস, সেই জিনিসটার দাম 10% বেড়ে গেছে এবং তারপরে 10% কমিয়ে দিলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এই হচ্ছে অঙ্কটা। একটি দ্রব্যের মূল্য 10% বৃদ্ধি করে, প্রথমে আমি দ্রব্যের যা মূল্য ছিল তার 10% বৃদ্ধি করে দিলাম এবং তারপরে আমি তার উপরে 10% কমিয়ে দিলাম, তাহলে শতকরা কত বা লাভ হবে। দেখো, এইটা আমরা কীভাবে শিখেছি? আমরা যারা এর আগে যে অঙ্কগুলি আমি করেছি তার মধ্যে আমি শিখেছি আমি কি করব। আমি মনে করব যে দ্রব্যের দাম হচ্ছে তোমার 100 টাকা, 10% বৃদ্ধি, তাহলে আমার বিক্রয় মূল্য কত? তাহলে আমি বিক্রয় মূল্য পেয়ে গেলাম। এর পরের স্টেপে হচ্ছে বিক্রয় মূল্যের উপর আবার 10% কমাবো। এবার বিক্রয় মূল্য তোমার হচ্ছে যেটা বেরোবে সেটা বিক্রয় মূল্য, আর ক্ষতি হচ্ছে 10%, তাহলে ক্রয় মূল্য কত? এবার এই দুটোর মধ্যে পার্থক্য দেখলে বোঝা যাবে যে আমার লস হলো না লাভ হয়েছে, ক্ষতি হয়েছে না লাভ হয়েছে। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি যেটা, যেমন আমাদের 10% বৃদ্ধি হয়েছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 10% বৃদ্ধি হয়েছে মানে কি, যোগ -10%। এটাকে একদম শর্টকাট প্রসেস। 10% তোমার কমিয়ে দেওয়া হয়েছে, এই যে 10% বৃদ্ধি, এটা করলাম, আর এই 10% কমিয়ে দেওয়া হলো, এটা করলাম, মাইনাস তোমার কি করতে হবে, এটা একটা জাস্ট এই নিয়মটা তোমরা শিখে রাখবে, 10 × 10/100%। তাহলে আমি কি করলাম, আমার 10% বৃদ্ধি পেয়েছে, 10% কমিয়ে দেওয়া হলো, শতকরা কত লাভ বা ক্ষতি হবে এটা আমাকে বার করতে হবে। তো আমি এর আগে আমরা যে ফর্মুলা অনুযায়ী যেটা শিখেছি সেটা তোমাদেরকে বললাম, ওইভাবে করে নেবে। যে প্রথমে হচ্ছে তুমি, এটা হচ্ছে 10% বৃদ্ধি হওয়া মানে তুমি বিক্রয় মূল্য বার করলে, প্রথমবার বিক্রয় মূল্য বার করবে, ঠিক আছে? তো আমার ক্রয় মূল্যটাকে ধরে নেবে 100। এরপর এবার এই স্টেপিংয়ে, সেকেন্ড স্টেপে গিয়ে বিক্রয় মূল্য তুমি পেলে যেটা পাবে তুমি, কারণ 110 পাবে, 10% বৃদ্ধি মানে 100 টাকা 10 টাকা বৃদ্ধি হয়, তার মানে 110 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তারপরে হচ্ছে 10% কমিয়ে দেওয়া, ওই 110 টাকার উপর 10% কমিয়ে দেওয়া, তাহলে ক্ষতি হচ্ছে 10%, তাহলে ক্রয় মূল্য কত। দুটো পার্টে তুমি অঙ্কটা করতে পারবে, সেটা তোমাদেরকে আমি আগে শিখিয়েছি। এবার আমি যেটা শেখাবো সেটা হচ্ছে যে 10% বৃদ্ধি হয়েছে, -10% কমে গেছে, -10 × 10/100%। এবার দেখো, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, ঠিক আছে? তো তাহলে কি দাঁড়ালো, 10 - 10 - 1, বোঝা গেল? তাহলে আমার কি হচ্ছে, এবার তোমরা খেয়াল করে দেখো, তাহলে একটা হচ্ছে প্লাস আর এই দুটো মাইনাস। তাহলে আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে 10 মাইনাস এইটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 11। তাহলে কী হলো, সমান সমান -1%। মানে এটা কী হলো, লাভ হলো না ক্ষতি হলো? মাইনাস থাকাতে, যেহেতু উত্তরটা আমার মাইনাসে বেরিয়েছে, ক্ষতি হলো। ক্ষতি, বোঝা গেল? তাহলে একটি দ্রব্যের মূল্য 10% বৃদ্ধি করে 10% কমিয়ে দেওয়া হলো। প্রথমে বৃদ্ধি করলাম 10%, তারপরে 10% কমিয়ে দিলাম, শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে আগের একটা পদ্ধতি আমরা শিখেছি, সেটা আলোচনা করলাম, আর এখনের একটা পদ্ধতি যেটা একটু শর্ট প্রসেসে, এটা আমি করে দিলাম। তাহলে এটা কি হলো, 10% বৃদ্ধি পেয়েছে, 10% তোমার কমিয়ে দেওয়া হয়েছে, মাইনাস ব্র্যাকেটের মধ্যে 10 × 10/100%। এবার 10 - এটা কাটাকাটি করো, -1, তাহলে 10 - 10 - 1,
তাহলে -10 আর -1 -11, তাহলে 10 থেকে -11 হলে -1, -1 মানে হচ্ছে ক্ষতি। বোঝাতে পারলাম? এর পরের অঙ্কটা দেখো, ভালো করে খেয়াল করো, অঙ্কটা পড়ো ভালো করে। অঙ্কটা ভীষণ মন দিয়ে পড়বে। আমি যে বলবো শুধু সেটাই না, তোমরা একটু অঙ্কটাও কিন্তু ভালো করে পড়বে। একটি দ্রব্য 364 টাকায় বিক্রয় করলে 9% ক্ষতি হয়। 364 টাকায় বিক্রয় করলে 9% ক্ষতি হয়। 10% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে দেখো, আমি আগে যে পদ্ধতিতে আমরা অঙ্ক করেছি সেটাও তোমরা জানো, যেটা হচ্ছে আমি পেলাম হচ্ছে 364 টাকায় বিক্রয়, মানে বিক্রয় মূল্য পেলাম, ক্ষতি পেলাম, তাহলে আমার ক্রয় মূল্য কত। এরপরে হচ্ছে আমার 10% লাভ। এবার সেকেন্ড পার্ট হচ্ছে ক্রয় মূল্য পেয়েছি, 10% লাভ, তাহলে বিক্রয় মূল্য কত, এটা আমরা বুঝতে পারছি। তাহলে সেইভাবে করে একটা এই স্টেপিংয়ে তোমরা অঙ্ক করতে পারো। এই 364 টাকা বিক্রয় মূল্য, ক্ষতি 9%, লাভ হচ্ছে 10%। তাহলে আমি এইটাকে একটু অন্যভাবে করি। বিমূল্য এবার তোমরা আগে যে পদ্ধতিতে করেছো সেই পদ্ধতিতে করলেও তোমরা উত্তরটা চলে আসতে হবে, দেখতে হবে। এরপর আমি এইভাবে করি, দেখি 364 বিক্রয় মূল্য ইন্টু 100 প্লাস লাভ, ওই যে 10% লাভ হয়েছে, আর 100 মাইনাস ক্ষতি, এটা বোঝা গেল। তাহলে বিক্রয় মূল্য 364 ইন্টু 100 প্লাস লাভ, 100 মাইনাস ক্ষতি। তাহলে 364 ইন্টু 110 বাই 91, তাই তো দাঁড়াচ্ছে। দেখো, আমি এইটা কীভাবে বললাম, একবারে একটার মধ্যে ফেলে দিলাম যে আমার ক্ষতি হয়েছে, আমার লাভ হয়েছে। তাহলে যদি এই ধরনের কোনো অঙ্ক থেকে তোমরা শর্ট প্রসেসে এটা করে ফেলতে পারো। একটি দ্রব্যে 364 টাকা বিক্রয় করলে 9% ক্ষতি হয়, 10% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে। তোমাদেরকে বলেছি যে আমি এর আগে যে ফর্মুলা অনুযায়ী করেছি, দুটো স্টেপে এই অঙ্কটা কমপ্লিট করে ফেলতে পারবে, একই হবে। আবার আমি এই যে তোমার এই যে ফর্মুলার মধ্যে ফেললাম শর্ট প্রসেসে, সেটাতে কি হলো, বিক্রয় মূল্য ইন্টু 100 প্লাস লাভ বাই 100 মাইনাস ক্ষতি। আমরা এবার অঙ্কটা করি। বিক্রয় মূল্য 364 টাকা, 100 প্লাস লাভ মানে 10, এই যে 10, 100 মাইনাস ক্ষতি, এই যে 9% ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য কি হবে। তাহলে এবার এটাকে দেখো কত দিয়ে কাটাকাটি যায়, দেখো 91কে 4 দিয়ে গুণ করলে 364, 4 অক্ষে 4, 4 নং 36, 91 দিয়ে এটাকে 4 দিয়ে কেটে দাও, বোঝা গেল। তাহলে কত হলো, 440। বিশ্বনাথ কুণ্ডু, তুমিও 440 করেছো, ভালো। কৃপা গাঙ্গুলি 440, ঠিক আছে। সাধন ঘোষ, তুমি পরে লিখলে হবে না, তোমরা অবশ্যই আগে আমার উত্তরের আগে করে নেবে, কারণ তোমরা এই অঙ্কগুলি জানো। কিন্তু যারা অ্যান্সারটা করছো, এটা আমি নতুন পদ্ধতিতে শেখালাম, কিন্তু আগে যেই পদ্ধতি শিখেছি সেই পদ্ধতিতে করলেও কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এটা হচ্ছে একটা শর্ট প্রসেসে করা, কিন্তু তোমাদেরকে আগে যে পদ্ধতিতে করেছি সেই পদ্ধতিতে করলে হবে। এই পদ্ধতিটাও ভালো করে প্র্যাকটিস করে রাখো।
কখন এই করবে? যখন দেখা যাবে বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে প্লাস 9% ক্ষতি 10% লাভ, তখন তোমাকে এটাকে বার করতে হবে। ঠিক আছে? একটি ঘড়ি 400 টাকায় ক্রয় করে 440 টাকায় বিক্রয় করা হলে শতকরা কত লাভ? তাহলে আমরা জানি যে বিক্রয় মূল্য যদি বেশি হয় ক্রয় মূল্য থেকে তাহলে সেটা লাভ। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইজিক্যাল টু লাভ। তাহলে আমাদের লাভের ইয়েটা কি আছে? বি মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে? তাহলে আমার এখানে বিক্রয় মূল্য কত? 440 মাইনাস 400, তাহলে কত টাকা? আমার লাভ 40 টাকা। বোঝা গেল? তাহলে এবার আমরা জানি যে আমাদের এটা লাভটা বেরিয়ে গেল 40 টাকা। তাহলে আমার এইটা ঘড়িটা কত? ক্রয় মূল্য কত? এই টাকায় আমি কিনেছি 400 টাকা আর 440 টাকায় বিক্রি করেছি, আমার লাভ চেয়েছে। তাহলে আমরা লাভটা কার উপরে, যখন আমরা এটাকে শতকরাতে নিয়ে যাব, শতকরা কত লাভ বা ক্ষতি যে বার করবো এটা কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে আমরা এটা বার করি। তাহলে আমাদের 400 টাকায় লাভ হয় কত? 40 টাকা। 400 টাকায় লাভ 40 টাকা, 1 টাকায় লাভ 100 টাকায় লাভ, একটা শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, এই 4 কেটে দিলাম। দেখো এইটাকে, এই যে এত বড় এতটা লিখে আমি করলাম, এটাকে আমি একটু অন্যভাবে যদি ভাবি যে 400 টাকা আমার লাভ হয়েছে 40 টাকা, তাহলে আমি এতটা লিখে আমাকে অঙ্কটা করতে হচ্ছে। আচ্ছা আমি যদি এইভাবে ভাবি যে একটু অন্যভাবে, যে আচ্ছা আমি যদি 400-র মধ্যে যদি 40 পাই, ধরো তুমি পরীক্ষা দিয়েছো 400-র মধ্যে 40 পেয়েছো, তাহলে তোমাকে লেখে কীভাবে? তোমাদের পরীক্ষা খাতায় এই আমি আলাদা দাগ দিয়ে সেপারেট করে দিলাম। হ্যাঁ, তাহলে তোমাকে 400-র মধ্যে তোমাকে 40 এইভাবে লিখে দেয় না পরীক্ষার খাতায়? তুমি 400-তে 40 পেয়েছো লিখে দেয়। তাহলে এই ভগ্নাংশকে আমাকে শতকরা হারে প্রকাশ করতে হবে। তাহলে শতকরা হারে প্রকাশ করতে গেলে কী করতে হবে? ইন্টু 100। বোঝা গেল? তাহলে আমার এত বড় যেটা করলাম এটা আমার প্রয়োজন পড়ে না। এটা কিন্তু আমি এখনই করতে বলছি না, যতক্ষণ নিজেদের কনফিডেন্স না আসবে ততক্ষণ কিন্তু এই যে পদ্ধতিটা আমি শেখালাম 400 টাকায় লাভ হয় 40 টাকা, এইভাবে করো। হয়তো লেখার দরকার নেই, দাগ দিয়ে দেবা। কিন্তু পাশাপাশি যখন তোমাদের কনফিডেন্স এসে যাবে অঙ্কের প্রতি, তখন তোমরা কিন্তু এই পদ্ধতিগুলি অবলম্বন করবা। তাহলে কী হবে? টাইমটা খুব অল্প সময়ের মধ্যে তোমার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তার আমরা এবার 29 নম্বর অঙ্কে যাই। কি বলেছে? 2023 সালের মে মাসে একটি বাইকের ক্রয় মূল্য 50,000 টাকা। মে মাসে 2023 সালের মে মাসে বাইকের ক্রয় মূল্য 50,000 টাকা। একটু পড়ার সময় মন দিয়ে পড়বা। 23 সালের জুন মাসে বাইকের দাম 10% বৃদ্ধি পেল। তাহলে 23 সালের জুন মাসে ক্রয় কত? বাইকটার ক্রয় কত হলো জুন মাসে? তাহলে সিম্পল অঙ্ক, লেখাটা কিন্তু অনেক বড়, জাস্ট তোমাদেরকে ঘাবড়ে দেওয়ার জন্য। 23 সাল তুমি সব বাদ দাও। দেখো একটা বাইকের দাম হচ্ছে, ক্রয় মূল্য হচ্ছে 50,000 টাকা। আমরা যদি নর্মালি অঙ্কটাকে দেখি, তার 10% বৃদ্ধি পেয়েছে পরের মাসে, তাহলে বাইকটার দাম কত দাঁড়ালো? এই তো অঙ্কটা।
কিন্তু তার জন্য দেখো পরীক্ষায় কি হয়, এইটাকে যদি ঠিকমতো না পড়া হয় সেই কারণে তখনই বাচ্চারা গুলিয়ে ফেলে বা ভুল করে ফেলে। তাহলে এখানে বলা হয়েছে 2023 সালের মে মাসে একটি বাইকের ক্রয় মূল্য 50,000 টাকা, আর 2023 সালের জুন মাসে বাইকের দাম 10% বৃদ্ধি পেল। জুন মাসে ক্রয় মূল্য কত, মানে 23 সালের জুন মাসে কত? তো সিম্পল, আমার 50,000 টাকা দাম ছিল, তার 10% বৃদ্ধি পেয়েছে, হয়ে গেল। এই শুনে কেটে দাও, এই শুনে কেটে দাও, 5,000 টাকা। তাহলে এবার আমার কত বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি পায় বৃদ্ধি পায় 5,000 টাকা। তাহলে আমার ক্রয় মূল্য কত দাঁড়ালো? ছিল কত? 50,000 টাকা। আর বৃদ্ধি পেয়েছে কত? 5,000 টাকা। 55,000 টাকা আমার জুন মাসে বাইকটির দাম দাঁড়ালো। ঠিক আছে, বুঝতে পারছো? আজকে কিন্তু কিছু নতুন নিয়ম শেখাচ্ছে, কিন্তু তোমরা একটু খেয়াল করো প্রথম দিকের অঙ্কগুলি এইভাবে করে কিন্তু করতে হবে। যে আগে নিজে পুরনো যেই পদ্ধতি শিখেছো সেটা রাখবে, তারপরে ওইটা যখন তুমি একদম মানে শিওর হয়ে যাবে যে ঝটাপট করে করতে পারছো, তারপরে কিন্তু তুমি এটা করবে। আর তোমরা যারা পরে উত্তর দিচ্ছ তাদেরকে কিন্তু আমি সময় দিচ্ছি যে নিজেকে অঙ্কটা করার জন্য। তোমরা চেষ্টা করো আগে উত্তরটা দেওয়ার, কারণ আমি কিন্তু পড়তে পড়তে সময় দিচ্ছি, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে অঙ্কটা করে ফেলতে পারো। এরপর আমরা আসি 30 নম্বর অঙ্ক। 30 নম্বর অঙ্কটা দেখো, একটু ভালো করে পড়ো অঙ্কটা। কোনো একটি জিনিস নির্দিষ্ট মূল্যে বিক্রয় করা, ওই মূল্যের 2/3 জিনিসটি বিক্রয় করে একজন 20% ক্ষতি করে। কোনো একটি জিনিস নির্দিষ্ট মূল্যে বিক্রয় করা হয়, ওই মূল্যের 2/3 জিনিসটি বিক্রয় করে একজন 20% ক্ষতি করেন, প্রকৃত মূল্যের উপর শতকরা কত লাভ? অঙ্কটা একটু অন্যরকম। কোনো একটি জিনিস নির্দিষ্ট মূল্যে বিক্রি করা হয়, ওই মূল্যের 2/3 মানে 3/2 অংশে জিনিসটি বিক্রি করে একজন 20% ক্ষতি করে, প্রকৃত মূল্যের উপরে শতকরা কত লাভ? ঠিক আছে, একটু পড়ে নাও ভালো করে। কোনো একটি জিনিস নির্দিষ্ট মূল্য, মানে আমি ধরে নেব যে নির্দিষ্ট মূল্য 100 টাকা। এই অঙ্কটা তোমাদের কাছে একটু একটু নতুনত্ব অঙ্ক, একটু ভালো করে শুনবে। মনে করি আমি ক্রয় মূল্য বা নির্দিষ্ট মূল্য ধরে নিলাম 100 টাকা। এবার কি বলছে? 20% ক্ষতি বিক্রয় মূল্যের। 20% ক্ষতি করে কি বিক্রয় মূল্যের? বিমূল্যের। তার মানে কি 120 = 80 টাকা।
যে তোমার 20% ক্ষতি হয়েছে, তাহলে আমার 20 টাকা বাদ যাবে, 100 টাকা 20 টাকা ক্ষতি হয়েছে। এবার কি আসছে, প্রকৃত বিক্রয় মূল্যের এই যে তোমার কত আছে, 2/3, 3/2 তাহলে 3/2 প্রকৃত বিক্রয় মূল্যের 2/3 অংশ, 2/3 অংশ সমান সমান কত টাকা? কারণ এই যে 2/3 অংশে বিক্রি করে কি হয়েছে, 20% ক্ষতি হয়েছে, তাহলে সমান সমান 80 টাকা। তাহলে এবার বিক্রয় মূল্য কি দাঁড়ালো? তাহলে বিক্রয় মূল্য 80 গুণ, এইটা উল্টে যাবে, 2/3টা উল্টে যাবে, সমান সমান ওই পাশে গেলে 3/2। একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আগে অঙ্কটা করে নিই। তাহলে এই 2 দিয়ে 80কে কাটলাম, 40 দুগুণে 80, তাহলে 3×4 = 120 টাকা। তাহলে আমাদের নির্দিষ্ট মূল্য কত ছিল, 100 টাকা। তাহলে আমাদের লাভ কত হলো? লাভ শতকরা 20 টাকা। ঠিক আছে? প্রকৃত মূল্যের উপরে 20%। তাহলে এখানটা কি দাঁড়ালো, কোনো একটি জিনিস নির্দিষ্ট মূল্যে বিক্রয় করা হয়, ওই মূল্যের 2/3 অংশ জিনিসটি বিক্রয় করে একজন 20% ক্ষতি করে, মানে 3/2 বিক্রি করে 20% ক্ষতি করে। প্রকৃত মূল্যের উপরে শতকরা কত লাভ বা ক্ষতি? এখানে লাভই আছে। তো মনে করি আমি নির্দিষ্ট মূল্যটা আমি 100 টাকা ধরে নিচ্ছি, তাহলে এইটার উপরে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হয়, তাহলে 20% ক্ষতি হলে দাঁড়াচ্ছে কত আমার, আর 100 বিয়োগ 20 সমান সমান 80 টাকা। তাহলে প্রকৃত বিক্রয় মূল্য কি, 2/3 এর দাম দাঁড়াচ্ছে তোমার 80 টাকা, তাহলে 2/3 = 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে, মানে আমরা যেটা বলি পূর্ণ, তো 80 × 3/2, 2 দিয়ে 80 কাটলে 40, 3 40 120, তাহলে শতকরা লাভ শতকরা কত, 120 বিয়োগ 100 সমান সমান 20 টাকা। এটা তোমরা একটু একটু ভালো করে দেখে নেবে, এটা একটু বারবার করতে হবে, ঠিক আছে? নেক্সট 31 নম্বরটা পড়ো। একটি টিভি 3600 টাকায় কিনে 400 টাকা দিয়ে মেরামত করার পর কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? একটা টিভি তুমি 3600 টাকা দিয়ে টিভিটা কিনেছো, 3600 টাকা দিয়ে কেনার পরে এবার তুমি কি করছো, 400 টাকা ওটাকে মেরামত পারপাস, রিপেয়ার পারপাস 400 টাকা খরচা করেছো, কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? তাহলে টিভিটার ক্রয় মূল্য কত দাঁড়ালো, 3600, কেনার খরচ কত বললো 3600, আর রিপেয়ার বাবদ 400 টাকা খরচ হলো, তাহলে 4000 টাকা। তাহলে এটা আমার ক্রয় মূল্য কত পেলাম, ক্রয় মূল্য 4000 টাকা, লাভ 20%, বিক্রয় মূল্য কত? তাহলে দেখো
বাহ, তাহলে আমরা বিক্রয় মানে ক্রয় মূল্য ইন্টু বারো শূন্য শূন্য 12,00,412। দেখো তাহলে আমরা কি পেলাম? আমরা ক্রয় মূল্য পেয়েছি 4,000 টাকা। কীভাবে পেলাম? না, আমাদের 3600 টাকা দিয়ে আমরা টিভিটা কিনেছি, আর আমি রিপেয়ার বা বাস মানে মেরামতি পারপাস আমি 400 টাকা খরচা করেছি। তাহলে আমার 3600 আর 400 4,000 টাকা। তাহলে আমার ক্রয় মূল্য কত দাঁড়ালো? 4,000 টাকা। তোমরা অনেকে যদি ভুল করে 3600 টাকা লিখে ফেলো তাহলে কিন্তু অঙ্ক মিলবে না। তাহলে এবার আমরা লাভ কত বলেছে? আমাদের বলেছে 20% লাভ করতে হবে। কত টাকায় বিক্রি করলে আমার 20% লাভ হবে, এইটা হচ্ছে আমার অঙ্ক। তাহলে আমি ক্রয় মূল্য পেয়েছি 4,000 টাকা, লাভ পেয়েছি 20, বিক্রয় মূল্য কত? তাহলে আমাদের বিক্রয় মূল্যের ফর্মুলা কি? আচ্ছা, একটু লিখে দিতে হবে। বিক্রয় মূল্যের ফর্মুলাটা আমি নিচে লিখে দিই আবার। ক্রয় মূল্য ইন্টু 100 প্লাস লাভ বাই 100, এইটা হচ্ছে তোমার ফর্মুলা, বিক্রয় মূল্যের ফর্মুলা। লাভের উপরে বিক্রয় মূল্যের ফর্মুলা হচ্ছে এটা। তো সেই হিসাবে আমি এটা তোমার এই ক্রয় মূল্য 4,000 টাকা, 100 প্লাস লাভ হচ্ছে 20, এই যেখানে 20 বলে দিয়েছে, আর নিচে 100। তাহলে 4,000 ইন্টু 120 বাই 100, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিলাম, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিলাম। তাহলে থাকলো 400 এখানে, আর এখানে 12, 4 12 48, দুটো শূন্য, এত টাকা। হ্যাঁ, এটার উত্তর সবাই মোটামুটি সঠিক দিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর উত্তর হয়েছে। এবার আমরা 32 নম্বর অঙ্কটা করব। বলছে একটু ভালো করে পড়ে নাও। আমি বারবার বলছি অঙ্কটা কিন্তু ভালো করে পড়বে। অঙ্ক যত বুঝে পড়বে অঙ্ক তুমি তত তাড়াতাড়ি করতে পারবে। আর অঙ্কটা যদি বুঝে না করো, শুধুমাত্র পড়ার জন্য পড়ো, তাহলে কিন্তু আলটিমেট তোমাদের কিন্তু কোনো লাভ হবে না। অতএব অঙ্ক যখন পড়বে, আমি প্রতিনিয়ত একই কথা বলি, পড়ার সময় কিন্তু একটু ধৈর্য ধরে বুঝে পড়বে, তাহলে দেখবে এখানে অঙ্কটা তোমার কাছে অনেক পড়ার ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাবে। এখানে দেখো অঙ্কটা কি বলছে, 32 নম্বর অঙ্ক। 5 টাকায় 4টি আপেল কিনলাম। 5 টাকা দিয়ে 4টি আপেল কিনেছি, কিনে 4 টাকায় 5টি আপেল বিক্রি করলে প্রতিটি আপেলের কত টাকা লাভ বা ক্ষতি হবে? বোঝা গেল? কি বলছে? 5 টাকায় 4টি আপেল কিনেছি, আবার 4 টাকায় 5টি আপেল বিক্রি করেছি। কিনেছি 5 টাকায় 4টি, আর বিক্রি করেছি 4 টাকায় 5টি। প্রতিটি আপেলে কত টাকা লাভ বা ক্ষতি হলো, এইটা কিন্তু তোমাকে চেয়েছে। তাহলে 5 টাকায় 4টি যদি হয়, তাহলে আমি একটা আপেলের দাম বের করে নিই। একটা আপেলের ক্রয় মূল্য, ক্রয় মূল্য 4টি আপেল 5 টাকা, 4টি আপেল 5 টাকা, 4টি আপেলের দাম আর কি, ওই জন্য তোমরা বুঝে নেবে। 4টি আপেলের দাম 5 টাকা, তাহলে একটা আপেলের দাম 5-এর 4 টাকা। এবার দেখো 4টি আপেল 5 টাকা দিয়ে বিক্রি করেছে, একটা আপেলের দাম তোমার 5-এর 4। আর এবার হচ্ছে বিক্রয় মূল্য। দেখো 5টি আপেলের দাম
দাম 4 টাকা, তাহলে একটি আপেলের দাম 4/5 টাকা। তাহলে আমার এত পরিষ্কার বোঝা যাচ্ছে লাভ হয়েছে। তাহলে লাভ কি হচ্ছে? কুড়ি, চারটি আপেলের দাম 5 টাকা। সরি, দেখো এই জায়গাটা একটু করে দিচ্ছি। 4টি আপেল 5 টাকা মানে 500 পয়সা। একটি আপেলের দাম আপেল 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 1 10, 4 দুগুণে 8, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 2 4 5 20, 125 টাকা। আর এটা বেরোচ্ছে হচ্ছে তোমার 5টি আপেল দাম হচ্ছে 400 টাকা, একটি 400 পয়সা। পাঁচ আটা 40, 80 পয়সা। তাহলে আমার এটা কিনেছি এই টাকা দিয়ে, আর তা দাঁড়ালো কত তোমার? 125 থেকে 125 পয়সা। সরি 125 পয়সা। 125 বিয়োগ 80, 5 4, তার মানে 45 পয়সা। তাহলে 45 পয়সা মানে কি? যদি টাকা নাও তাহলে 0.45 টাকা। বোঝা গেল? আর এই যে প্রথমে যেটা করছিলাম, এইটা তোমাদের করতে গেলে এই যে টাকা, এইটার থেকে এটা বিয়োগ দিয়ে দিতে হবে। এটার থেকে এটা বিয়োগ দিলে যাবে, আবার সেটাকে 100 দিয়ে তোমাকে গুণ করে দিতে হবে, তাহলে তোমার অঙ্কটা বেরিয়ে যাবে। ঠিক আছে? তাহলে বোঝা গেল 4টি আপেলের দাম, একটা আপেলের দাম বের করে নেবা, তোমার ক্রয় মূল্য কত হয়েছে আর বিক্রয় মূল্য কত হয়েছে। যদি ক্রয় মূল্য বেশি থাকে তাহলে লস, আর যদি বিক্রয় মূল্য যদি বেশি থাকে তাহলে তোমার লাভ, আর এখানে যদি বিক্রয় মূল্য কম থাকে তাহলে হচ্ছে তোমার ক্ষতি। ঠিক আছে? 33 নম্বর দেখো, এক ব্যক্তি 8,500 টাকায় একটি ফ্যান ক্রয় করে পরে 850 টাকা লাভ রেখে ফ্যানটিকে বিক্রি করে। যদি সে ফ্যানটিকে 9,600 টাকায় বিক্রি করত তবে অতিরিক্ত কত টাকা লাভ হতো? 45 পয়সা। এক ব্যক্তি 8,500 টাকা একটা ফ্যান ক্রয় করে 850 টাকা লাভ রেখে ফ্যানটিকে বিক্রি যদি করে, মানে 850 টাকায় 8,500 টাকায় একটা ফ্যান ক্রয় করেছে, আর তোমার কি হয়েছে 850 টাকায় লাভ রেখে যদি বিক্রি করে, যদি সে ফ্যানটিকে 9,600 টাকায় বিক্রি করতো তবে অতিরিক্ত কত টাকা লাভ হতো? মানে 8,500 টাকায় একটি ফ্যান ক্রয় করে 850 টাকা রেখে ফ্যানটা বিক্রয় করতো, ধরে নাও, তাহলে কত টাকা দাম দাঁড়াতো? আর হচ্ছে 9,600 টাকায় বিক্রি করলে
অ্যাকচুয়াল অতিরিক্ত কত টাকা লাভ, তাছাড়া সে তো লাভ চেয়েছিল হচ্ছে 850 টাকা, কিন্তু ওটা যখন বিক্রি করলো তখন 9600 টাকায় বিক্রি করলো, তাহলে তার অতিরিক্ত কত টাকা লাভ হয়েছে। তাহলে আমার অ্যাকচুয়াল বিক্রয় মূল্য কী ছিল প্রথমে, 8500 যোগ 850, 5 8 5 13 3 হাতে মারা 1 9, তাহলে 9350 টাকায় ও কিন্তু বিক্রির টার্গেট নিয়েছিল, কিন্তু ও বিক্রি করে ফেললো হচ্ছে 9600 টাকায়। যদিও বিক্রি করতে পারে, তাহলে এটা হচ্ছে তো তোমার নর্মাল লাভ, নর্মাল যেটা লাভ করে 9350 টাকায় ও বিক্রি করতো, কিন্তু ও যদি 9600 টাকায় বিক্রি করে তাহলে অতিরিক্ত কত, মানে লাভ তো আমার 850 টাকা হয়েছে, কিন্তু যদি আমি 9600 টাকায় বেচি তাহলে আমার অতিরিক্ত কত টাকা লাভ হবে, তাহলে 9600 9350, তাহলে আমার 250 টাকা হচ্ছে আমার অতিরিক্ত লাভ। বোঝা গেল? 250 টাকা হচ্ছে আমার অতিরিক্ত লাভ। অঙ্কটা বোঝা গেল যে নর্মাল আমি একটা এমনি একটা আমি ধরে নিচ্ছি আমি 850 টাকা আমি লাভ করে এই জিনিসটা আমি বিক্রি করব। কত দিয়ে কেনা ছিল? 8500 টাকা দিয়ে। তাহলে আমার বিক্রয় মূল্য কত হতো? 9350 টাকা হতো। কিন্তু আমি যদি এটা 9600 টাকায় বেচি তাহলে আমার অতিরিক্ত কত লাভ? তাহলে অতিরিক্ত হচ্ছে আমার 250 টাকা লাভ। দেখো এই অঙ্কটা দেখো, 34 নম্বর অঙ্কটা। এর আগে আমি একটা অঙ্ক করালাম ঠিক সেই ধরনের অঙ্ক, একটু ভালো করে করো। একটু আগে আমি একটা অঙ্ক করালাম, কোনো একটি জিনিস নির্দিষ্ট মূল্যে বিক্রয় করা হয়, ওই মূল্যের 7/4 মানে 4/7 জিনিসটি বিক্রয় করে একজন বিক্রেতা 16% ক্ষতি করে, প্রকৃত মূল্যের উপরে শতকরা কত লাভ? এটা তোমাকে বার করতে হবে। তাহলে আমি ঠিক এই একদম সেম টাইপের অঙ্ক একটা করেছি আমি, 20% ক্ষতি। তাহলে আমি ফার্স্টে আমি কি করেছি, বিক্রয় করে 4/7 জিনিসটা বিক্রয় করে 16% ক্ষতি হয়েছে, তাহলে প্রকৃত মূল্যের উপরে শতকরা কত লাভ বা ক্ষতি? মনে করি নির্দিষ্ট মূল্য 100 টাকা। ঠিক আছে, নির্দিষ্ট মূল্য, মনে করি নির্দিষ্ট মূল্য 100 টাকা, 16% ক্ষতি, ক্ষতি বিক্রয় মূল্যের টাকা। বোঝা গেল? মানে আমার 100 টাকা যে ছিল তার মধ্যে 16% ক্ষতি, তাহলে 16 টাকা কম হয়েছে, তাহলে কত? 84 আর 6 90 আর 10 100। বোঝা গেল? ঠিক দেখো আগের অঙ্কটাকে একটু, তোমরা যারা খাতা নিয়ে বসেছো আগের অঙ্কটা দেখো, তার সাথে কিন্তু এই অঙ্কটার কিন্তু একটা মিল আছে, একই ধরনের অঙ্ক। ঠিক আছে, তো 16%। এবার কি হচ্ছে? প্রকৃত বিক্রয় মূল্যের বিক্রয় 7/4, 4/7, তাহলে 4/7 কত? তাহলে 84 টাকা। কারণ এখানে 4/7 বলে দিয়েছে,
তার সেটাই তো 16%, এটা বিক্রি করতে গিয়ে 16% লস হয়েছে, তাহলে সে 16 বাদ দিলে 4.7% সমান 84 টাকা। তাহলে বিক্রয় মূল্য, প্রকৃত বিক্রয় মূল্য বের করেছে, তাহলে বিক্রয় মূল্য তোমার 84 ইন্টু, দেখো এইটা যদি সমান সমানের এই পাশে ওই পাশে যায়, মানে বাঁ দিকে আছে 4.7টা, যদি আমার সমান সমানের ডান দিকে চলে যায় তাহলে কি হচ্ছে, উল্টে যাচ্ছে। তাহলে 7/4, এটা তোমরা জানো, এর আগেও অঙ্ক করেছো। 4 দিয়ে 84 কাটো, 4 দুগুণে 8, 4 অক্ষে 4, 21। তাহলে 21 ইন্টু 7, এই 21 ইন্টু 7 কত হয়, 7 অক্ষে 7 আর 7 দুগুণে 14। ঠিক আছে, তাহলে শতকরা লাভ সাতচল্লিশ বিয়োগ 47 বা পার্সেন্ট। বোঝাতে পারলাম? মানে একটা জিনিসের বিক্রয় মূল্য মানে 4/7, 4/7 অংশ জিনিসটি বিক্রি করলে একজনে বিক্রেতার 16% ক্ষতি হয়। প্রকৃত মূল্যের উপর শতকরা কত লাভ বা ক্ষতি? তাহলে আমি মনে করি নির্দিষ্ট মূল্য হচ্ছে 100 টাকা, 16% ক্ষতি বিক্রয় মূল্যের, তাহলে মানে কি 84 টাকা, 100 টাকার থেকে 16 টাকা বাদ দাও, 84 টাকা। তাহলে প্রকৃত বিক্রয় মূল্য কত? 4/7, এই যে 7/4 ভাগ এত অংশ, 4/7 অংশ ইজিক্যাল টু 84 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হলো? 147 টাকা। তাহলে লাভ কত হলো? 47%। শতকরা লাভ কত? 47%। 147 বিয়োগ 100 সমান 47%। বোঝাতে পেরেছি? দেখো আজকে যে কটা অঙ্ক করালাম, আমি জানি অঙ্কগুলি একটু টাফ, কারণ হচ্ছে যে আগের যে অঙ্কগুলি দেখো প্রতিদিনই কিন্তু একটু নতুনত্ব অঙ্ক থাকছে। তো তোমরা কিন্তু, যার জন্য আমি বলছি যে তোমরা এই যে প্রত্যেকটা যে আমাদের সিরিজ, মানে সিরিজ আমি বের করেছি 1, 2, 3, 4, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, প্রত্যেকটার মধ্যে দেখবা কিছু কিছু আলাদা আলাদা জিনিস আছে এবং নতুনত্ব আছে। তো সেই কারণে আমি তোমাদেরকে আগেও বলেছি যে তোমরা কিন্তু ভিডিওগুলি, পূর্বের ভিডিওগুলি যারা দেখোনি, যারা হয়তো এটা নতুন দেখছো, তারা আগেরগুলি দেখে নেবে, বা যে যদি কোনো অঙ্ক ভুল খাতায় অঙ্কগুলি টুকে নেবে, তাহলে কী হবে, তোমরা নিজেরা পরে আবার প্র্যাকটিস করতে, যে অঙ্কটা পারবে না সেই অঙ্কটা আবার প্রয়োজনে দেখে নেবে। তোমার ইয়েটা খুলে, ইওর নবোদয় গাইড খুলে, আমাদের যে এই যে প্র্যাকটিস সেশনটা আছে সেই সেশনটা খুলে কোন কোন সেটে তোমাদের 1 নম্বরে না 2 নম্বরে না 3 নম্বরে না 4 নম্বরে তোমরা দেখে নেবে। দেখে নিয়ে কিন্তু অঙ্কগুলিকে তোমাদের রিপিট প্র্যাকটিসটা করবে, তাহলে কিন্তু অঙ্কগুলি ভুলবে না। কিন্তু যদি আজকে লাইভ ক্লাস করলে আর যদি তোমরা না দেখো, প্রয়োজনে আমি বারবার বলছি যে এর পরে যেটা আছে তোমরা প্রয়োজনে 1, 2, 3, 4 যে আছে তোমরা প্রয়োজনে দেখে নেবে। দেখে নিলে কী হবে, তোমরা কিন্তু আর ভুলবে না। তো তোমাদের যদি এই জায়গাটা যদি ভালো লাগে, মনে হয় যে না আমাদের লাইভ ক্লাস আমরা উপকৃত হচ্ছি, তবে অবশ্যই যারা নতুন আছে তাদেরকে জানাও, এবং তোমরা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। এই বলে আজকের যে আমার যে 4th যেটা লাভ, মানে প্রফিট অ্যান্ড লসের অ্যাকাউন্টে যে অঙ্কটা ছিল লাভ ক্ষতির, সেটা আজকে আমি শেষ করছি। ধন্যবাদ।